হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো আজকে আমার রান্নার আয়োজনে যা যা ছিল দুপুরে সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। তো ভিডিওটা ডিসক্রিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। যাই হোক, আমি প্রথমে আলু ভর্তা করব, সেজন্য আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আলু ভর্তাটা আমার কিন্তু বরাবরই বেশ পছন্দের। মানে আমার তিনবেলা যদি আলু খেতে হয় আমি তাও রাজি। আলু আমার ভীষণ পছন্দ। অনেকের আলু পছন্দ না, কিন্তু আমার কাছে আলু অনেক ভালো লাগে খেতে। আর আলু ভর্তা সাথে ডিম ভাজি অনেক পছন্দ। এই তো আমি আপুর সাথে কথা বলতেছিলাম আর এক এক করে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর তোমরাও কি আমার মতো আলু ভর্তা পছন্দ করো সেটা কমেন্ট বক্সে বলো। যাই হোক, আমার খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে আলুটা ম্যাশ করে নেব। তারপর উপরে মরিচ ভর্তা আগেই বানানো ছিল, আমাকে আর কষ্ট করে বানাতে হয়নি, তো সেটাই এটার সাথে অ্যাড করে দিব। বেশি একটা ঝামেলা হয়নি। এই তো ভালো করে আমি আলুটা সাথে মরিচটা মিশিয়ে নিতেছি। আর আলু ভর্তাটা আমি মানে খুব যত্ন সহকারেই বানাই, কারণ যেহেতু আমার এই জিনিসটা খুব পছন্দের। তাই আর বাসায় আমি যে জিনিসগুলো বেশি পছন্দ করি ওইটা আমি একটু একবারেই বেশি মানে বেশিই করি। এই তো আজকে আলু ভর্তাটা আমিই বানাবো, বলতেছিলাম যে আজকে আমিই বানাবো। যাই হোক, এই তো আমার মরিচ ভর্তাটা দেওয়া শেষ আলুর সাথে। এখন আমি এটার সাথে তেল অ্যাড করবো। তো আচারের তেলটা দিলে বেশি ভালো লাগতো, কিন্তু আমার হাতের কাছে ওটা পাইনি, তাই সরিষার তেল দিয়ে দেব। এর আগে আমি ভালো করে একটু আলুটা যেন একটু শক্ত শক্ত না থাকে সেজন্য ভালো করে মিশিয়ে নিতেছি। আর আপু পাশে ছিল, ওর সাথে কথা বলতেছিলাম। আলু ভর্তা আমার মনে হয় যে সবাই অনেক পছন্দ করে। এটা নতুন করে বলার কিছু নাই। যাই হোক, আমি সরিষার তেল অ্যাড করে দিলাম সাথে। আর তেলের পরিমাণটা আমি একটু ভর্তায় বেশিই দিই, খেতে কিন্তু ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। আর আলু ভর্তা অনেকভাবেই বানানো যায়, তো আজকে আমি শর্টকাটভাবেই বানালাম। যাই হোক, আর ছিল সাথে পাট শাক চিংড়ি মাছ দিয়ে বোম্বাই মরিচ দিয়ে রান্না করা হয়েছিল। বেশ মজার ছিল শাকটা। আর ছিল মুরগির মাংস। এই তো দেখেন কালারটা জোস না? খেতেও অনেক মজা হয়েছে। আর মুরগির এটার এটার ভিতরেও মেবি বোম্বাই মরিচ দেওয়া ছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।